Welcome to another episode of Eater's Digest in association with Food Bank. আর আজকে আমরা চলে এসেছি বনানীতে ট্রি হাউস আর রুট রিভিউ করতে। ট্রি হাউসের স্পেশালিটি তাদের স্টেকস, বিফ এবং চিকেন। একটা স্টেকের দাম যখনই 1000 টাকার নিচে হয় তখনই অনেকেরই চিন্তা হয় স্টেকটা হয়তো বা অত ভালো হবে না। তবে এই নতুন রেস্টুরেন্টটি সম্পর্কে অনেক ভালো রিভিউ শুনেছি এখন পর্যন্ত, তাই আজ আমি শাহনুর আছি তোমাদেরই সাথে এই জায়গার রিভিউ এবং মতামত দেওয়ার জন্য। বিফ স্টেক প্ল্যাটারটা নিয়ে বলতেই হবে যে প্রেজেন্টেশন আর কোয়ান্টিটি প্রাইসের সাথে তুলনা করলে অনেক ভালো। মাশরুম আর সটেড ভেজিটেবলসের কম্বিনেশনটাও স্পেগেটির সাথে ভালোভাবেই গিয়েছে। যেই সসটা ব্যবহার করা হয়েছে সেটা অবশ্য বেশ ঝাল। বিফ স্টেকের কথা বললে প্রথমেই বলতে হবে যে এটার ম্যারিনেশন অসাধারণ। ইটস আ নাইস মিক্স অফ সুইট, সাওয়ার অ্যান্ড ট্যাঙ্গি অ্যান্ড ইটস নট টু ওভারপাওয়ারিং। কিন্তু একটাই সমস্যা মনে হলো স্টেকের, এটা আমার কাটতে খানিকটা কষ্ট হয় কারণ এটা একটু বেশি রাবারি ছিল। চিকেন স্টেক প্ল্যাটারের প্রেজেন্টেশনও খুব ভালো, আর বিফ স্টেক প্ল্যাটারের মতো এতে সাইজ হিসাবে মাশরুম আর সটেড ভেজিস দেওয়া হয়। তবে স্পেগেটির জায়গায় আমরা ফ্রাইড রাইস পাচ্ছি যেটাতে একটা স্মোকি ফ্লেভার আছে, আর সেটা আমি স্পেগেটি থেকে একটু বেশি প্রেফার করি কারণ আমি অত বেশি ঝাল খেতে পারি না। চিকেন স্টেকটা অবশ্য অসাধারণ, অনেক সফট, জুসি আর টেস্টফুল। চিকেন স্টেকের ক্ষেত্রে এর থেকে ভালো স্টেক আমার আর খাওয়া হয়নি, স্পেশালি যখন এটার প্রাইস আর কোয়ান্টিটির কথাও ধরা হয়। যারা ফ্রেশ জুস পছন্দ করে তারা রুটের পাইনাপল জুসটা খুবই পছন্দ করবে এবং যে কোনো প্ল্যাটারের সাথে এটা খুব ভালোভাবে যাবে। আবারও প্রেজেন্টেশন বলতে হবে এটার খুবই ভালো, আর পাইনাপল লাভার্সদের জন্য এটা একটা মাস্ট ট্রাই। কিন্তু যারা পাইনাপল অত পছন্দও করে না তাদেরকেও এটা আমি রেকমেন্ড করব। The rice is like more like Nando's rice টার কথা মনে পড়লো। Okay. Mushroom is good. This is my first time in Treehouse, and the food's nice, and the pineapple juice is really big and filling and really nice. Yeah, I like this place. Everyone should come here often. আমাদের প্ল্যান ছিল যে একটা জায়গায় দুই ধরনের টার্গেট মার্কেটকে একসাথে সার্ভ করা, এই কারণে আমরা একই জায়গায় রুট এবং ট্রি হাউসের দুটো কনসেপ্ট নিয়ে এসেছি। ট্রি হাউস এমন একটা জায়গা যেখানে আপনি ধরেন যে কোনো সময় এসে স্টেক খাবেন, ছবি খাবেন, বাট তখন যদি আপনার জুস খেতে ইচ্ছা করে, আমাদের যেটা হয় সবাই, যেটা আমার রিয়েলাইজেশন যে শুধু জুস খেতে গিয়ে একটা বড় জায়গায় যাবো, স্টেক খাওয়ার জায়গায় একটা জুস নিয়ে বসবো, তার যদি রুটে একটা জুস বার থাকে যেখানে আমার যে কোনো সময় চলে আসলাম, একটা গ্লাসের জুস নিয়ে আমি চলে গেলাম যে কোনো সময় হাঁটতে হাঁটতে। এই কারণে একটা থিমটা অলমোস্ট সিমিলার রেখে রুট হচ্ছে জুস বারটা, যেটা পুরো আলাদা ব্র্যান্ডিং করা, আর ট্রি হাউসটা হচ্ছে মেইনলি স্টেক এবং সি ফুডের জন্য স্পেশালাইজ। কিন্তু ট্রি হাউসে একটা থিম আছে। আমার জায়গাটা অনেক ছোট, আমরা যখন সিঁড়িটা বানানো শুরু করলাম তখন দেখলাম যে এই জায়গায় সিঁড়ি বানানো যায় না, তো তখন চিন্তা করে দেখলাম আমরা একটা থিমে যাওয়া উচিত। থিমটা হচ্ছে ট্রি হাউসের, আর ট্রি হাউস ইজ এ প্লেস যেখানে আপনি সিঁড়ি দিয়ে উঠবেন। সো মাই weakness became my strength by turning into the entire place a tree house. I hope you will have the thrill of going to a tree house. So that ends another episode of Eater's Digest in association with Food Bank. If you like the video, give it a thumbs up, and if you have anything to say about the food, about the pricing or how it tasted, give it a comment below. And as always, if you want to watch more videos, remember to subscribe.